বাংলাদেশের মার্কেটে এন্ট্রি লেভেল যেসব ক্যামেরা বিক্রি হয় তার ভিতরে Canon 600D অন্যতম সেরা জনপ্রিয় একটা ক্যামেরা। তো এই ক্যামেরাটার এমন কিছু ফিচার রয়েছে যেটা আসলে অন্য কোনো ক্যামেরায় এই বাজেট রেঞ্জে আপনারা পাবেন না। এখন 2022 সাল শুরু হয়ে গিয়েছে, তো 2022 সালে সবকিছু কিন্তু ডিজিটাল হয়ে গেছে, মডার্ন হয়ে গিয়েছে, স্টাইলিশ হয়ে গিয়েছে। তো এই বাজেটে অনেকগুলো ক্যামেরা রয়েছে যে ক্যামেরাগুলো কনসিডার করতে পারেন আপনারা অবশ্যই। তবে স্টিল আমার কাছে যদি আপনারা প্রশ্ন করেন যে ভাই আমার বাজেট একেবারেই কম, তো আমার জন্য কোন ক্যামেরাটা ভালো হবে, আমি ফটোগ্রাফি করবো ভিডিওগ্রাফি করবো, তো আমার একটাই অ্যান্সার থাকবে Canon 600D। কারণ এই ক্যামেরার এমন কিছু ফিচার রয়েছে যা এই বাজেট রেঞ্জে অন্য কোনো ক্যামেরা আপনি পাবেনই না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো Canon 600Dর চারটা বেস্ট ফিচার নিয়ে, যে কারণে আপনার স্টিল 2022 সালে এসেও এই ক্যামেরাটা নেওয়া ঠিক হবে যদি আপনার বাজেট কম থাকে। তো ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, স্পেশালি যারা কম বাজেটের ভিতরে ক্যামেরা কিনতে যাচ্ছেন, তাই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলে নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিশ্চয়ই ঘোষণা করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে হবে কি, আমরা যেরকম সুন্দর সুন্দর যে ক্যামেরা নিয়ে ভিডিওগুলো করি সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 4, 4 নম্বরে যে বিশেষ কারণটা সেটা হচ্ছে এটার দাম। এটার দাম একেবারেই কম, মাত্র 25,000 টাকা। মানে আপনারা কিটলেস সহ মাত্র 25,000 টাকা হলেই এই ক্যামেরাটা কিনতে পারবেন। বর্তমান সময়ে আমার কাছে মনে হয় এত কম দামের ভিতরে নতুন হিসেবে আপনারা কোনো ক্যামেরাই পাবেন না। যদিও নতুনের ভিতরে একটা টুইস্ট আছে, আমি সেটা লাস্টে বলবো। স্টিল এখনো পর্যন্ত এই বাজেটের ভিতরে মনে হয় এত ভালো ক্যামেরা আপনারা এত কম দামের ভিতরে পাবেন না। সো এই ক্যামেরাটা কেনার সব থেকে বড় যে রিজন সেটা হচ্ছে এটার দাম। যাদের বাজেট একেবারেই কম, আমার কাছে অনেকেই কমেন্ট করে জানান যে ভাই আমার বাজেটটা একেবারেই কম, নতুন ফটোগ্রাফি শুরু করতে চাচ্ছি, বাজেট খুব একটা বেশি ভালো নেই, তো আমার জন্য কোন ক্যামেরাটা কেনা ভালো হবে, আমি ভিডিওগ্রাফি করবো পাশাপাশি ফটোগ্রাফি করবো। আমি তাদেরকে সবসময় সাজেস্ট করি Canon 600D নিন। যদি আপনার বাজেট 25,000 টাকা নিচে হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে Canon 600D নিতে পারেন। ইনফ্যাক্ট আমি কিন্তু 600D দিয়ে লাস্ট 2 বছর ধরে আমাদের এই চ্যানেলে ভিডিও শ্যুট করে থাকি। সো এই জন্য আমি বলবো এই ক্যামেরাটা কেনার 4 নম্বরের যে কারণটা সেটা হচ্ছে এটার দাম। মাত্র 25,000 টাকা হলে যেহেতু আপনারা এই ক্যামেরাটা কিনতে পারছেন, তাই অবশ্যই যাদের বাজেট কম রয়েছে তারা এই ক্যামেরাটা কনসিডার করতে পারেন। পয়েন্ট নাম্বার 3 নম্বরের পয়েন্টটিও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা ডিসপ্লে কিন্তু আপনারা রোটেট করতে পারবেন। আমার কাছে মনে হয় এইসব বাজেটে যে ক্যামেরাগুলো রয়েছে, যেমন ক্যাননের 1200D বা নিকনের D3100, এইসব ক্যামেরাগুলোতে কিন্তু আপনার ডিসপ্লে রোটেট করার সুযোগ সুবিধা পাচ্ছেন না। এই ক্যামেরাতে আপনার ডিসপ্লে রোটেট করতে পারবেন, তাও আবার যে কোনো দিকেই। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার, স্পেশালি যারা ভিডিওগ্রাফি করেন বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ব্লগিং করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য এই ডিসপ্লে রোটেট করার ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সো আমার কাছে মনে হয় এই যে ডিসপ্লে রোটেট করার ব্যাপারটা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, যে কারণে Canon 600D ক্যামেরাটা আপনারা কনসিডার করতে পারেন বা কিনতে পারেন এই বাজেটের ভিতরে। পয়েন্ট নাম্বার 2 নম্বরের যে পয়েন্টটা সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, স্পেশালি এটাও ভিডিওগ্রাফারদের জন্য। এটাতে কিন্তু আপনারা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। আপনি যদি ভিডিওগ্রাফির কথা চিন্তা করেন, এই যেমন আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে একটা মোবাইল ফোন দিয়ে। ভিডিও কোয়ালিটি যেমনই হোক না কেন, যদি অডিও কোয়ালিটি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কেউই দেখবে না বা ভিডিওটা খুব বেশি ভালো হবে না। এই জন্য যদি আপনাদের একটা মাইক্রোফোন ব্যবহার করার সুবিধা থাকে তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়। তো আমার কাছে মনে হয় এইসব বাজেটে যেসব ক্যামেরাগুলো রয়েছে, যেমন আগে উল্লেখ করলাম যে 1200D বা নিকনের D3100, এইসব ক্যামেরাগুলো কিন্তু আপনারা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করার সুবিধা পাবেন না। মানে এটা যে ইনবিল্ট মাইক্রোফোন রয়েছে সেটা দিয়েই সাউন্ড রেকর্ড করতে হবে, যেটা একদমই ভালো হয় না। ভিডিও কোয়ালিটি ভালো হলেও অডিও কোয়ালিটি একদমই পচা হয়। তো যেহেতু এটাতে মাইক্রোফোন ব্যবহারের সুবিধা পাচ্ছেন, এটা যে কত বড় একটা ফিচার, যারা স্পেশালি ভিডিওগ্রাফি করেন তাদের কাছে এটার গুরুত্ব অনেক বেশি। তো আমার কাছে মনে হয় এই যে মাইক্রোফোন ব্যবহারের যে সুবিধাটা, এটা আপনারা অন্য কোনো ক্যামেরাতে যেহেতু পাবেন না, স্টিল এই ক্যামেরাটা আপনারা পাচ্ছেন, যে কারণে এই ক্যামেরাটা কেনা আপনার জন্য খুবই ভালো হবে। পয়েন্ট নাম্বার 1, 1 নম্বরের যে পয়েন্টটা সেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি। যারা এখান থেকে 3-4 বছর আগেও ইউটিউবিং শুরু করেছিল, আমার কাছে মনে হয় তাদের প্রাইমারি ক্যামেরাটাই ছিল Canon 600D, কারণ এটার ভিডিও কোয়ালিটি অনেক জোস। আপনারা এই বাজেটে যেসব ক্যামেরাগুলোর কথা উল্লেখ করলাম আগে, যেমন ক্যাননের 1200D, তারপরে নিকনের D3100, ওগুলো দিয়েও কিন্তু ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা দিয়েও ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট এটার ভিডিওর যে ফিচারগুলো রয়েছে, কালার রিপ্রোডাকশন বা বিট রেট, সেটা কিন্তু অন্যান্য ক্যামেরার তুলনায় অনেকটাই বেটার। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আমরা লাস্ট 2 বছর আমাদের চ্যানেলে ভিডিও শ্যুট করে থাকি। আপনারা তো আমাদের ভিডিওগুলো দেখেন রেগুলার, যে আমাদের ভিডিও কোয়ালিটি কেমন হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো যারা স্পেশালি ভিডিওগ্রাফি শুরু করতে চাচ্ছেন, শর্ট ফিল্ম মেকিং করতে চাচ্ছেন, বা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, ওয়াচ বাফিলের ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন, তাদের জন্য এই ক্যামেরার বডিটা খুবই ভালো হবে। যেহেতু এটার দাম একেবারেই কম, তো সেই তুলনায় আমি বলবো যে এটা ভিডিও কোয়ালিটি যেহেতু অনেক ভালো, তাই আপনারা অবশ্যই ভিডিও করার কথা যদি চিন্তা করে থাকেন, এই ক্যামেরাটা নিতে পারেন নিঃসন্দেহে। সো আজকের এই ভিডিওতে Canon 600D সম্পর্কে যে 4টা বৈশিষ্ট্যের কথা বললাম, মানে 4টা ফিচারের কথা বললাম, তো এইসব কারণে কিন্তু আমার কাছে মনে হয় যে Canon 600D স্টিল 2022 সালে নেওয়া ঠিক হবে। আমার কাছে যদি প্রশ্ন করেন 2022 সালে 25,000 টাকা বাজেটের ভিতরে কোন ক্যামেরাটা নেওয়া ভালো, আমি বলবো চোখ বন্ধ করে আপনারা Canon 600D দিতে পারেন। তো প্রথমে একটা টুইস্টের কথা বলেছিলাম, সেই টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে
এই ক্যামেরাটা কিন্তু এখন বর্তমানে আপনারা নতুন ক্যামেরা পাবেন না, মানে ব্র্যান্ড নিউ যে ক্যামেরা সেটা কিন্তু আপনারা পাবেন না। এটা হচ্ছে রিফার্বিশ হিসেবে বিক্রি হয় বাংলাদেশের মার্কেটে। ইনফ্যাক্ট Canon 700D 750D এইসব যে ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে রিফার্বিশ হিসেবে বিক্রি হচ্ছে। তারপরে আমি বলবো রিফার্বিশড ক্যামেরা কিন্তু একেবারে খারাপ হয় না যদি আপনারা চেক করে নিতে পারেন, কারণ রিফার্বিশড ক্যামেরা কিন্তু আমার এই নিজের ক্যামেরাটাও কিন্তু রিফার্বিশড ক্যামেরা, তারপরেও কিন্তু এটা দিয়ে আমরা রেগুলারলি শ্যুট করি, কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এখনো পর্যন্ত। যদি আপনারা কেয়ারফুলি ব্যবহার করতে পারেন যে কোনো ক্যামেরাই আপনার কাছে লং লাস্টিং করবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে Canon 600D ক্যামেরাটার ফিচার সম্পর্কে এবং এই ক্যামেরাটা আপনার জন্য কেমন হবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখন একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বলবো আমি আজকে, কারণ অনেকেই রয়েছেন কম বাজেটের ভিতরে ক্যামেরা খুঁজতেছেন, অনেকেই ভুল করে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাও কেনেন, যেটা আমি খুব একটা বেশি রেকমেন্ড করি না কাউকে, কারণ সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আপনার কাছে কতদিন যাবে তার কিন্তু কোনো গ্যারান্টিই নেই। অনেকে আছে অনেক টাফ ইউজ করে তারপরে ক্যামেরাগুলো সেল করে, যে কারণে ক্যামেরাগুলোর রেজাল্ট খুব একটা বেশি ভালো পাওয়া যায় না। সেই জন্য যাদের বাজেট কম রয়েছে তারা Canon 600D ক্যামেরাটা নিতে পারেন। তাই বললাম বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন যে ক্যামেরা রিলেটেড কী ধরনের ভিডিও করে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমি সবসময় চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। আল্লাহ হাফেজ।